হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের ক্লাসগুলো আছে সেগুলোকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, শেয়ার করছি। সেগুলো একটু দেখে যাও। পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নগুলোকে দেখে যাও। দেখো, তোমাদের যে চ্যাপ্টারটা আছে সাম্রাজ্যের রাজধানী, এই অধ্যায় থেকে আমি কিন্তু কিছু এমসিকিউ তোমাদের সামনে শেয়ার করছি। অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই সাম্রাজ্যের রাজধানী এই চ্যাপ্টার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসে। প্রথম প্রশ্ন বলছে, দেখো, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ ছিল সঙ্গম বংশ। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। ইম্মদি নরসিংহ যে রাজবংশের শাসক ছিলেন সালুক বংশ। বিজয়নগর রাজ্যের তুলুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ। বিজয়নগর রাজ্যের পতন হয় 1672 খ্রিস্টাব্দে। আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায়। মাদুরা বিজয়ম কাব্য রচনা করেন গঙ্গাদেবী। মনুচরিত্রমু গ্রন্থটি রচয়িতা হলেন আল্লোসনি পদ্মন। নিকালকণ্ঠী যে দেশের পর্যটক ছিলেন ইটালি। অন্ধ কবিতার পিতামহ বলা হতো কবি পেদ্দানকে। কর্ণাটক সঙ্গীতের জনক বলা হয় এটা কিন্তু কনক দাসাকে এবং পুরন্দর শাহকে। ঠিক আছে, কনক দাসাকে এবং পুরন্দর শাহকে। তো এ ও বি দুটোই কিন্তু সঠিক, অপশন ডি উত্তর সঠিক উত্তর। আচ্ছা, মহানবমী বিদ্যা ভবন ছিল বিজয়নগর রাজপ্রাসাদের একটি সভামঞ্চ। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। ইউনেস্কো কর্তৃক বিরূপাক্ষ মন্দির কবে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়? উত্তর 1999 খ্রিস্টাব্দে। দক্ষিণ ভারতের আগ্রা নামে খ্যাতি লাভ করেছিল বিজয়নগর। কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়? 1565 খ্রিস্টাব্দে। সুলতানি যুগে প্রতিষ্ঠিত দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য ছিল উত্তর হবে বাহমনি রাজ্য। এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু। বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। গুলবর্গা দুর্গের পূর্ব নাম ছিল কালাবুর্গি দুর্গ। মালিকি ময়দান বলতে বোঝায় বিজাপুরের কামান। তাবাকাত ই নাসিরি গ্রন্থটির রচয়িতা হলেন মিনহাজ উস সিরাজ। বাংলার যে শহরকে বিদ্রোহের শহর বলা হতো লখনৌ। বাংলায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান ই সালাতিন উপাধি ধারণ করেন সাইফুদ্দিন হামজা শাহ। গুনরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধার বসু। ফিরোজ মিনার নির্মাণ করেন সাইফুদ্দিন ফিরোজ। চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। এবার চলো দেখা যাক, এবার উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো। দেখো, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ নদীর তীরে, অর্থাৎ তুঙ্গভদ্রা। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যে মোট ড্যাশটি রাজবংশ ক্রমান্বয়ে রাজত্ব করত, 4টি। বাহমনি রাজ্যের ভাঙনের মধ্য দিয়ে দক্ষিণ ভারতে মোট ড্যাশটি রাজ্যের উদ্ভব হয়, 5টি। উড়িষ্যার গজপতি রাজ প্রতাপরুদ্র ছিলেন রাজা ড্যাশের সমসাময়িক কৃষ্ণদেব রায়। রামরায় ড্যাশ যুদ্ধে নিহত হন তালিকোটার যুদ্ধে। বিজয়নগর রাজ্যটি 6টি ড্যাশে বিভক্ত ছিল, মণ্ডলম। আচ্ছা, তারপরে দেখো, সায়নাচার্য ছিলেন ড্যাশ রাজ্যের সংস্কৃত ভাষা পণ্ডিত। বিজয়নগর প্রভুলিঙ্গ লীলা নামে গ্রন্থটি রচনা করেন ড্যাশ উত্তর হবে চামারসা। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। দেখো, তেলুগু কবিতার জনক বলা হয় পদ্মনকে। মনে করা হয় হাম্পি শহরে অবস্থিত পদ্মমহল ছিল একটি ড্যাশ, এটা রাজকীয় পারিষদ সভা। বিরূপাক্ষ মন্দিরের অধিষ্ঠাত্র দেবতা হলেন শিব। আচ্ছা, তারপর দেখো, গোপুরম কথার অর্থ ড্যাশ প্রবেশদ্বার। বিজয়নগরের মন্দিরটি 1999 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করে, উত্তর হবে এখানে বিরূপাক্ষ। বিজয়নগর রাজ্যের মন্ত্রী ড্যাশ তালিকটার যুদ্ধে নিহত হন রামরায়। মামুদ গায়নের সময় বাহমনি রাজ্য মোট ড্যাশটি তরফে বিভক্ত ছিল, 8টি। বাহমনি রাজ্যের সুলতানের নিজস্ব নিরাপত্তা বাহিনীকে বলা হতো খাসি খেল। আচ্ছা, রাজা গণেশ ছিলেন ড্যাশের জমিদার ভাতুরিয়া। বাংলার হাফসিদের আদি নিবাস ছিল ড্যাশ, উত্তর হবে এখানে আবিসিনিয়া। তারপর প্রশ্ন দেখো, বাংলা ভাষার প্রথম রামায়ণ রচনা করেন ড্যাশ কৃত্তিবাস ওঝা। আচ্ছা, বর্তমান কোচবিহারের পূর্ব নাম কামতাপুর এবং বিদগ্ধ মাধব রচনা করেন রূপ গোস্বামী। এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এইচএসএস থার্ড সেমিস্টার ইতিহাসের সাম্রাজ্যের রাজধানী অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদের এগুলো পরীক্ষার জন্য একটু উপকারে হলেও দেবে। ঠিক আছে, তো
তো তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই একটু দেখে যাও, আর বন্ধুদের মাঝে একটু এই প্রশ্নগুলোকে একটু বেশি করে শেয়ার করে দাও, তারাও যাতে তোমার মতো উপকার পেতে পারে। ঠিক আছে, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।